আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। ভারত যদি বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, ভারতের অনেকগুলো রাজ্য স্বাধীন হয়ে যাবে, এটা আমি একেবারে কনফার্ম করে বললাম। ভারত তো নিজেই আসলে স্ট্রং কোনো কান্ট্রি না। তারা আসলে একটা ধর্মের উপর ভিত্তি করে, তাদের দেশের অর্থনৈতিক এত ভালো না, তাদের দেশের মানুষ আনএডুকেটেড। সেই দেশটা যদি মনে করে যে আমেরিকার মতো বা রাশিয়ার মতো বা চায়নার মতো একটা লিডিং পজিশন তৈরি করার জন্য বা অন্য দেশে নাক গলানোর জন্য, তাহলে এটা ভুল করবে। ভাবছে যে রাশিয়া যেহেতু ইউক্রেন দখল করার জন্য চেষ্টা করতেছে, এইভাবে ইন্ডিয়াও শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, তারপর হচ্ছে বাংলাদেশ, এই দেশগুলোকে তাদের আওতাধীন নিয়ে আসবে। না রে ভাই, তোমরা তো এত স্ট্রং না। ভারতকে কিন্তু আপনারা যদি দেখেন, ভারতের নেইবার কান্ট্রি মানে আশপাশের যতগুলো দেশ আছে, যেমন হচ্ছে চায়না, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, বাংলাদেশ, এই যে 8-10টা দেশ আছে ভারতের পার্শ্ববর্তী, এই দেশগুলোর সাথে একটারও ভালো সম্পর্ক নাই, একটার সাথেও ভালো সম্পর্ক নাই। ভারতীয় মানুষ দেখলেই তারা মনে করে যে এই মানুষগুলা খারাপ মানুষ, কারণ এই মানুষগুলা সবসময় ধান্দাবাজির চিন্তা করে। ওরা কখনোই ভালো চিন্তা করতে পারে না, ওরা কখনোই পার্শ্ববর্তী দেশের সাথে সুন্দর সম্পর্ক রাখতে পারে না। বাংলাদেশকে যদি অস্থিতিশীল করতে চায়, বাংলাদেশের সাথে যদি একটা যুদ্ধ ব্যবস্থা করতে চায়, ভয় পাওয়ার কিছু নাই। দেশটা ছোটো হইতে পারি, কিন্তু এমন একটা জায়গার মধ্যে আছে ভারত। বললাম না, আমার বডিটা হচ্ছে মনে করেন ভারত, আমার যে হার্ট এই জিনিসটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ হচ্ছে ভারতের সবচেয়ে বড় বর্ডার এরিয়া। যদি বাংলাদেশে কোনো কিছু করতে চায়, ওই দিক দিয়ে উগ্রবাদী যে 7 সিস্টারের স্বাধীনতা হওয়ার জন্য এরা এতদিন ধরে যুদ্ধ করতেছে, এতদিন ধরে হচ্ছে তারা যুদ্ধ চালায় যাচ্ছে, উলফাত থেকে শুরু করে কত কত মিলিটারি বাহিনী তারা গড়ে তুলছে, এগুলো অটোমেটিক্যালি স্বাধীন হয়ে যাবে। তারপর পাকিস্তান কাশ্মীরকে একেবারে তছনছ করে স্বাধীন করে ফেলবে। চায়না 2-3টা রাজ্য নিয়ে নিবে। এত ইজি ভাইবেন না। আর পারমাণবিক অস্ত্র এত ইজি না। পারমাণবিক চুক্তি আছে, এবং একটা দেশকে আক্রমণ করতে গেলে সেই জিনিসটার জন্য অনেক চুক্তি থাকে। এখন মনে করেন যে পাকিস্তান সবসময় উৎপেতে আছে যে কখন শুধু ভারতকে আক্রমণ করবে। চায়না উৎপেতে আছে, দেখছেন না মিলিটারিরে কি করে। যদি ইন্ডিয়ান মিলিটারিরে বর্ডারের মধ্যে দেখেন চাইনিজরা কিভাবে করে, একেবারে কান ধরে দূরে সরায় দেয়। এখন এই জায়গা থেকে 60 কিলোমিটার কিন্তু চায়না দখল করছে ইন্ডিয়ার। এখন আসলে ইন্ডিয়া এমন একটা পর্যায়ে পড়ছে, তাদের তো নেইবার কোনো কান্ট্রির সাথে ভালো সম্পর্ক নাই, যে কোনো সময় ইন্ডিয়ার 8-10টা রাজ্য স্বাধীন হয়ে যাইতে পারে। আর বাংলাদেশ হচ্ছে এমন একটা কি পয়েন্টের মধ্যে আছে, বাংলাদেশের সাথে ঝামেলা হবে ছোটো ছোটো দেশগুলা, ওরাও ইন্ডিয়ার একেবারে বয়কট। মানে ইন্ডিয়ান মানুষ দেখলেই তাদের দেশে, বা ইন্ডিয়ান মানুষ দেখলেই তারা সবসময় দূরে থাকে, না 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 না, নো ইন্ডিয়ান, নো ইন্ডিয়ান। কারণ আমাদের দেশের একটা মানুষ দেখেন, আমাদের দেশের পাকিস্তান, চায়না, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, সব দেশের সাথেই তো আমাদের ভালো সম্পর্ক। নিজের দেশকে বাঁচাইতে হলে বাংলাদেশকে ভালোবাসুন, বাংলাদেশের জনগণকে ভালোবাসুন। আর যদি আপনারা যুদ্ধ করতে চান, we are ready to fight. No, 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 no. We are ready to fight. যদি তোমরা যুদ্ধ করতে চাও সত্যিকার অর্থেই, আসো আমরা যুদ্ধ করব। মনে হইতে পারে না 16 কোটি মানুষ একটা ছোট দেশ, কিভাবে যুদ্ধ করব? আমরা যুদ্ধ করব। এই বেড়ার পালগুলোর সাথে, 100 কোটি বেড়ার পালগুলোর সাথে সুন্দরবনের যে রয়্যাল বেঙ্গল টাইগার যদি 1 লাখ ছেড়ে দেওয়া হয়, সবগুলোরে তছনছ করে খেয়ে ফেলবে, বুঝেন নাই? বাংলাদেশের মানুষ জীবন দিতে জানে। বাংলাদেশ যদি চায় সত্যিকার অর্থে, ভারতের 7 সিস্টার একেবারে স্বাধীন হয়ে যাবে। এই ভয়ের জন্যই কিন্তু ভারত কিন্তু এই 16-20 বছরের ভিতরে এতটা চাপে পড়ে নাই। এখন যে চাপটার মধ্যে পড়ছে, তাদের ভয় থেকেই কিন্তু তাদের এত উত্তেজনা বাংলাদেশ নিয়ে। এই যে ভয়টা, এটা কিন্তু তাদের ভয় থেকে তারা একটা পিনিক সিচুয়েশনে আছে যে কি করবে কি করবে না, এখন এই সরকারে কি করে। এই যে বর্তমান ইউনূস সরকার, ইউনূস তো একজন মেরিটোরিয়াস পারসন। উনার কাছে কূটনীতিকরা আসে, উনার কাছে ইউরোপীয় ইউনিয়ন আসে, উনার কাছে আমেরিকা আসে। হয়তো বা ট্রাম্প মানে ক্ষমতায় আসছে, এই ট্রাম্পের সাথেও ইউনূসের ভালো সম্পর্ক হবে। একটা প্রোপাগান্ডা চড়াচ্ছে ইউনূস হচ্ছে যে হিলারি ক্লিন্টনের ফ্রেন্ড। ভাই, আরে ভাই, ইউনূস হিলারি ক্লিন্টনের ফ্রেন্ড থাকতে পারে, কিন্তু ইউনূস তো 18 কোটি মানুষের প্রধান। আমেরিকা এরকম মাথামোটা না যে হিলারি ক্লিন্টনের সাথে সম্পর্ক ভালো থাকার কারণে ট্রাম্প আইসা দেওয়া যায় বাংলাদেশে যুদ্ধ লাগাই দিল। নো,
আমেরিকা সবসময় চিন্তা করে ফরেন পলিসি তাদের টোটালি ডিফারেন্ট। তারা জনগণকে প্রায়োরিটি দেয়। আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্ক অনেক সুন্দর। ট্রাম্প যখন আগে ছিল তখনও যেমন ছিল, জো বাইডেন আসছে তখনও ভালো। আমেরিকা হচ্ছে পুঁজিবাদী একটা দেশ। তারা যখন দেখবে যে বাংলাদেশের সাথে গার্মেন্টস শিল্পে খুব ভালো বিজনেস করা যাচ্ছে, বাংলাদেশের সাথে যখন বিজনেস করা যাবে তখন কিন্তু তারা কখনোই বাংলাদেশের পার্সোনাল সম্পর্কের জন্য বাংলাদেশের মানুষের বা বাংলাদেশের উপর একটা ঝামেলা করবে। আমরা তো আমেরিকাকে অপছন্দ করি না বা আমেরিকার সাথে আমাদের কোনো শত্রুতা নাই, তাহলে কেন তারা আমাদের সাথে ঝামেলা করবে? এটা কি মাথা মোটা ইন্ডিয়া নাকি যে শেখ হাসিনার সাথে ভালো সম্পর্ক থাকার জন্য বাংলাদেশের মানুষের বিপক্ষে চলে যাবে? এটা কখনোই হবে না। আমি শিওর দিয়ে বলছি, ট্রাম্প ক্ষমতায় আসার সাথে সাথে অলরেডি ডক্টর ইউনূস কিন্তু লবিস্ট লাগাই দিছে। ট্রাম্প ক্ষমতায় আসার সাথে সাথে ট্রাম্পের সাথেই ডক্টর মোহাম্মদ ইউনূস মিটিং করবে এবং তাদের একটা দেখবেন সুন্দর মিটিং হবে। কারণ আমেরিকাও চায় ইন্ডিয়াকে শায়েস্তা করার জন্য, কারণ ইন্ডিয়ানরা কেউই পছন্দ করে না। ইন্ডিয়ার সরকারগুলো হচ্ছে যে ধান্দাবাজ সরকার। সেই সরকারগুলো না পছন্দ করে চায়না, না পছন্দ করে রাশিয়া, না পছন্দ করে আমেরিকা, কেউই পছন্দ করে না। হয়তোবা ভালো সম্পর্ক থাকতে পারে কিন্তু পার্সোনালি কিন্তু তাদের এত ভালো সম্পর্ক নাই। কারণ ইন্ডিয়ান মানুষরা আসলেই আপনি যদি আমরা বাস্তবিকভাবে দেখি তো ওদেরকে দেখেই ভাবে যে না এরা হচ্ছে ধান্দাবাজ টাইপের মানুষ। সো ওই জায়গা থেকে যদি তারা যুদ্ধ করে বা আমেরিকার সাথে যে আমাদের সম্পর্ক, আমেরিকার সাথে সবচেয়ে ভালো সম্পর্ক হবে, ট্রাম্পের সাথে ভালো সম্পর্ক হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের। বুঝছেন কি বলছি? কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস 18 কোটি মানুষের নেতা। আপনারা কোনো ভয় পাবেন না। দাদারা যদি আসে যুদ্ধ করতে, আসুক, গরু নিয়ে আসুক, গরুর গোবর নিয়ে আসুক, সব কিছু নিয়ে আসুক, আমরা জীবন দিব। আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আমাদের যে ইমানি একটা জোর, আমাদের মানুষরা মরতে জানে। যারা মরতে জানে তাদের আবার কিসের ভয়? ভারত তো মরতে জানে না। ভারত সুন্দর মুভি বানাতে পারে, ফাইটিং মুভি বানাতে পারে। ভারত, আপনাদেরকে একটা সুন্দর কথা মনে করায় দেয়, যদিও আপনাদের মনে আছে, ভারতের একজন বিমান বাহিনীর পাইলট পাকিস্তানে গিয়ে অ্যারেস্ট হয়েছিল। তারা কিন্তু পাকিস্তানিরা ধরছে। মানে এরকম একটা জঘন্য বিষয়কে তারা ওই অ্যারেস্ট হওয়া পাইলটকে এমনভাবে হিরো বানাইছে। আরে ভাই, এগুলো মুভিতেই সম্ভব। ও কিন্তু অ্যারেস্ট হয়েছিল, অপারেশন কিন্তু আনসাকসেসফুল হয়েছিল, কিন্তু তাকে মুভিতে কিন্তু সাকসেসফুল একটা অপারেশন হিসেবে দেখাইছে। কিন্তু ভারতে এই মুভি টবিতেই দেখবেন, এইসব মুভি দিয়ে ভয় পাবেন না। কারণ ভারতের কাছে ওই রকম কোনো কিছুই নাই। হয়তো অস্ত্র টস্ত্র ভয় দেখায়। তারা যদি এইসব অস্ত্র, পারমাণবিক বোমা এইসব দিয়ে ভয় দেখায়, তাদের যারা বাপ আছে চায়না, পাকিস্তান, ওদের পারমাণবিক অস্ত্র শুধু অপেক্ষা করতেছে। ভারত একটা ঝামেলা লাগবে, কাশ্মীর খান 7 সিস্টার তো আমরাই খান করে দিব। আমাদের 7 সিস্টার আমাদের সাথে যুক্ত হইতে হবে না। আমরা উলফা টুলফা আছে না, ওরা দেখবেন যে অটোমেটিক্যালি 7 সিস্টার স্বাধীন করে ফেলতেছে। কারণ তারা তো মানে স্বাধীন হইতে চায়। আমরা কেন তাদেরকে সাপোর্ট করব না? আর তারা যদি স্বাধীন হয়ে যায়, আমরাই প্রথম তাদেরকে স্বীকৃতি দিব যে 7 সিস্টার বা আসাম হচ্ছে একটা স্বাধীন দেশ। অসম, স্বাধীন অসম। আপনারা কে চান 7 সিস্টার স্বাধীন হইতে? কমেন্টে জানান। সো যুদ্ধ করতে আসলে আসো, সমস্যা নেই, আমরা জীবন দিতে প্রস্তুত। কিন্তু তোমরাও রেডি হয়ে আইসো। এটা মুভি না, খেলা হইলে ডিরেক্ট হবে। এই ছোট দেশটাই কি করতে পারে আমরা দেখাই দিব। আর এই ছোট দেশে যে দেশগুলো ভালোবাসে, তারা যে আমাদের সাথে কতটুকু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে পারে, বা কারণ ওরা তো ওদের স্বার্থে আমাদেরকে সাপোর্ট দিবে। যেমন পাকিস্তান, চায়না, ওরা তো আমাদের সাথে বন্ধুত্বের জন্য আইসা আমাদের সাথে যুদ্ধ করবে না। ওরাও তো দখল নেওয়ার জন্য ওরাও তো দখল নেওয়ার জন্য হচ্ছে যুদ্ধ করবে। ওদের লাভ হবে, আমাদেরও লাভ হবে। চায়না অলরেডি 60 কিলোমিটার দখল করছে। চায়না যদি একটা রাজ্য দখল করে ফেলতে পারে, পাকিস্তান যদি কাশ্মীর দখল করে ফেলতে পারে, আর ও ইন্ডিয়াতে কিন্তু অনেকগুলো রাজ্য নিজেরা স্বাধীন হইতে চাচ্ছে। কারণ সবাই সবার লাভের জন্য যুদ্ধ করবে। তোমরা যদি যুদ্ধ লাগাও, আমরা রেডি আছি, সমস্যা নেই। ইন্ডিয়াটা এতটুকু বড় হইতে হবে। কারণ হচ্ছে ইন্ডিয়া অনেক বড় আছে, তো তাদের আর ভালো লাগতেছে না যে ইন্ডিয়া মুসলমানদের মসজিদ ভেঙে মন্দির বানায়, সেই ইন্ডিয়া আমাদের হিন্দুদেরকে নিয়ে হচ্ছে গেম খেলতেছে।
বলতেছে যে আমাদের হিন্দু ভাই বোনরা নাকি শাঁখা সিঁদুর পরে বাইরেই বের হইতে পারতেছে না। আমাদের হিন্দু ভাই বোনরা কিন্তু এই নিউজগুলো দেখেই হাসতেছে, ওমা আমাদেরকে নিয়ে এগুলো কী বলতেছে। আমরা হিন্দুদের সাথে তো আমাদের কোনো সমস্যা নেই, আমাদের সমস্যা তো ভারতকে নিয়ে। সেই ভারতকে নিয়ে সমস্যা, এটা তুমি হিন্দুদের কানেক্ট করো কেন? হিন্দুদেরও তো এটা বাংলাদেশ, মুসলমানদের বাংলাদেশ, বৌদ্ধদের বাংলাদেশ, খ্রিস্টানদের বাংলাদেশ, অন্য যারা আদিম অধিবাসী আছে তাদেরও বাংলাদেশ। এখন তোমরা গেম খেললে তো তোমরা সাকসেস হইতে পারতেছো না। বাংলাদেশের মানুষকে ভালোবাসো, সুন্দর সম্পর্ক করো, তাইলে তোমাদের দেশটা টিকে থাকবে, বাংলাদেশ তোমাদের সাপোর্ট করবে। আর যদি তোমরা বাংলাদেশের সাথে কিছু করতে চাও, আমরা চোখে চোখ রেখে, ডক্টর ইউনূস যেমন কথা বলে, ডক্টর ইউনূস ক্ষমতায় আসার আগেই কিন্তু হুমকি দিয়ে আসছে যে তোমরা যদি আমাদের দেশকে অস্থিতিশীল করতে চাও, তোমাদের 7 সিস্টার অস্থিতিশীল হয়ে যাবে, মিয়ানমার অস্থিতিশীল হয়ে যাবে। এটাই কেন ফাইনাল, তোমরা করো, দেখি কি করতে পারো।